বাঙালির সংস্কৃতি উদযাপনের অন্যতম আশ্রয় নৃত্য পরিবেশনা। সুরের ঝর্ণায় গা ভাসিয়ে তার নৃত্য ভঙ্গিমায় প্রকাশ পায় বিশিষ্ট নৃত্যশিল্পী দেবশ্রী রায় প্রতিষ্ঠিত তিল তিল করে বেড়ে ওঠা নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি। গত 22শে ডিসেম্বর 19তম বার্ষিক অনুষ্ঠানে একগুচ্ছ নৃত্য শিক্ষার্থীর নৃত্য পরিবেশনায় সমস্ত দর্শক মণ্ডলীকে মন্ত্রমুগ্ধ করল। ইউনিভার্সিটির ইনস্টিটিউট অডিটোরিয়ামে একাডেমিক 150 জনেরও বেশি শিক্ষার্থীর একত্রিত নৃত্য পরিবেশনায় প্রকাশ পেল দেবশ্রী সৃজনশীল নৃত্য ভাবনা। শুরুতে শিব, সরস্বতী ও গণেশের বন্দনা দিয়ে নৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার পর রবি ঠাকুরের সৃষ্টির ওপর পরিবেশিত শিশু কিশোরদের নৃত্য আকর্ষণীয় হয়ে ওঠে। কবিগুরুর অন্যতম সৃষ্টি দুটি নৃত্য নাট্য ভানু সিংয়ের পদাবলী ও খ্যাপা কবির শৈল্পিক ভাবনাকে দর্শকদের দরবারে সুচারুভাবে পৌঁছে দেয়। শ্যামা, কটাল, প্রহরী ও সতীর্থদের ভূমিকায় নৃত্য পরিবেশন ছিল আকর্ষণীয়। অনুষ্ঠানকে আধুনিক ভাবনা সকলকে অনুভূত করে। শাস্ত্রীয় নৃত্যের সাথে লোকনৃত্য সমকালীন নৃত্যের সংযোজনের পরিপ্রেক্ষিতে শিল্পী দেবশ্রী রায়ের শিখন পদ্ধতি ও সৃষ্টিশীলতা নৃত্য ধারণার এক নতুন দিক উন্মোচন করে। মাত্র কয়েকজন নিয়ে শুরু নৃত্যাঞ্জলির 3টি শিখন কেন্দ্রে 2 শতাধিক ছাত্রছাত্রীর বাঙালি সংস্কৃতি চর্চা ভাবধারাকে দেবশ্রী সযত্নে পালন করে চলেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী অনামিকা সাহা এবং টলিউডের নতুন নায়ক ঋদ্ধি সেন, এবং তাদের দুজনের উপস্থিতি এই অনুষ্ঠানটি আরও সুন্দর ও সচ্ছলভাবে অনুষ্ঠিত হতে সাহায্য করেছিল। আজকে ট্যালি একাডেমিতে এসে খুঁজে শিল্পীদের যে নাচের অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো। আমি কখনো এরকম অনুষ্ঠানে আসিনি। আমি প্রথমে এলাম এরকম নাচের অনুষ্ঠানে। আমি গেছি জাজ হয়ে, কিন্তু একটা অনুষ্ঠানে একটা সবাইকে নিয়ে যে একটা সুন্দর পরিবেশ বা তাদেরকে প্রাইজ দেওয়া, সেখানে আমি কখনো যাইনি। তো আমার খুব ভালো লাগলো। আমাকে প্রসেনজিৎ বাবু উনি কন্ট্যাক্ট করেছিলেন। আমি বললাম ঠিক আছে। আসলে সকাল থেকে শুটিং করছি, তারপর টায়ার্ড হয়ে গেছি, আবার সিঁড়ি ভাঙতে হয়েছে এতটা, ওই জন্য কষ্ট হচ্ছে। কিন্তু টেলি একাডেমিতে এবং খুঁজে শিশুদের একেবারে ড্যান্স দেখে তুমি বসে আর তাদের সকলের হাতে অ্যাওয়ার্ড কী বলবো? না, আমার ট্যালি একাডেমির সাথে বিগত 5-6 বছর ধরেই যুক্ত। ওনারা যে এডুকেশনাল ইনস্টিটিউশন সেটা তারা শুধুমাত্র মানে পড়াশোনার সাথে যুক্ত তো বটেই, কিন্তু পড়াশোনার সাথেও তারা বিভিন্ন জায়গায় তাদের প্রায় 120টা সেন্টার আছে এই মুহূর্তে ইন্ডিয়াতে। তো বিভিন্ন স্টুডেন্টদেরকে শুধু পড়াশোনা না, সেটা ব্যতি রেখেও কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিচ্ছেন ট্যালি একাডেমি। তো সেই জন্য সেই কাজের সাথে আমি সবসময় যুক্ত থাকতে চাই, কারণ এত সুন্দর একটা কাজ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের হাতে চাকরি তুলে দেওয়া, এটার থেকে বড় আর কিছুই হতে পারে না। তো তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো। তার সঙ্গে নৃত্যাঞ্জলি স্কুলের আজকে যে পারফরমেন্স দেখলাম সেটা দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। কম বয়সে একেবারে তুমি একেবারে যে টলিউড ইন্ডাস্ট্রিতে একটা সাফল্য পেয়েছো, আর কিছুদিন আগে তোমার বগলা মামা রিলিজ হচ্ছে, সেটাও কিন্তু একেবারে সিনেমা হলে বেশ সাফল্যমণ্ডিত হয়েছে। তো কেমন লাগে? ভালোই লাগছে। আমাদের বগলা মামা এবছর কয়েকটা সপ্তাহ আগে মুক্তি পেয়েছে, এবং মানুষের কাছ থেকে যে সাড়া আমরা পেয়েছি ছবিটার জন্য, সেটাতে আমরা প্রত্যেকে অভিভূত এবং খুবই আনন্দিত। এরপরে আরও 2টো ছবি আসতে চলেছে। পাভেলের 2টো ছবি, আমার নিজের পরিচালনা করা একটি ছোট ছবি আসতে চলেছে, আর আমাদের থিয়েটার চলছে। স্বপ্ন সন্ধানীর সাথে আমি নিয়মিতভাবে থিয়েটার করি, সেটার কাজ চলছে। ট্যালি একাডেমির 19তম বার্ষিক সাংস্কৃতিক যে অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি গত বছরও এই টলি একাডেমি এবং নৃত্যাঞ্জলি যে ড্যান্স একাডেমির প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমি গত বছরও এসেছিলাম। এই প্রোগ্রামটা আমাকে খুব ভালো লাগে, যার জন্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এখানে ওনাদের আমন্ত্রণে ছুটে এসেছি। সঙ্গে আমার বন্ধুরা আছেন। হ্যাঁ, আমরা এখানে খুব সুন্দর লাগে, কারণ এখানে ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান এবং তাদের নৃত্যাঙ্গন প্রোগ্রামগুলো আমরা দেখি। এবং তারা যে এই একাডেমিটা চালাচ্ছেন, একটা নৃত্যানুষ্ঠান একাডেমি, তার সঙ্গে সঙ্গে একটা টলি একাডেমি, যে টলি একাডেমিটা যুব সমাজের মধ্যে যারা এইসব ট্যাক্স বা কনসালটেন্সি এবং অন্যান্য যে জিএসটি এবং লার্নিং, ইংলিশ, গ্যাট, এইসবের যে কমার্শিয়াল যে এগুলো থাকে, সেই কমার্শিয়াল এগুলো ওনারা বিভিন্ন সেন্টারের মাধ্যমে যুবকদের ট্রেনিং দিয়ে থাকেন, এবং তারা জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার প্রয়াস ওনাদের মধ্যে থাকে। তাই টলি একাডেমির যিনি কর্ণধার আমাদের শুভঙ্কর বাবুকে অশেষ
শুভেচ্ছা জানাই এই ধরনের প্রচেষ্টা নেওয়ার জন্য। এইটাই আমাদের সবথেকে আনন্দ যে উনি আমাদের সবাইকে ডেকে নিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম প্রতি বছরের মতো এবছরও করেছেন। যে এটা সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড দিচ্ছি, আমরা বিশিষ্ট গুণীজনদের সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড দিচ্ছি, সেটাই আমি বলতে চাই ট্যালি একাডেমির মাধ্যমে। ট্যালি একাডেমি এবছর সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড এবারে 4র্থ বর্ষে পদার্পণ করলো। আমরা এই অ্যাওয়ার্ডগুলো সাধারণত বিভিন্ন শিক্ষাবিদ, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন প্রফেসর, ডক্টরেটদের আমরা দিই। এছাড়া অভিনেতা বা অভিনয় জগতের বিভিন্ন ঋদ্ধি সেন বলুন, এবারে যেরকম এসেছিলেন, 12 সপ্তর্ষি রায়, অনামিকা দিরা এসেছিলেন, এরকম অভিনেতাদের দেওয়া হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিরেক্টররা আছেন ট্যালি একাডেমির বিভিন্ন ব্রাঞ্চের ডিরেক্টর, তো তাদেরকে আমরা পুরস্কার দিই এই বছরে একবার করে এই সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ডের মাধ্যমে। এবং ট্যালি একাডেমি যেটা শুরু হয়েছিল আজ থেকে 19 বছর আগে আমরা শুরু করেছিলাম কলেজ স্ট্রিটে, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কলকাতাতে প্রায় 20টা সেন্টার আমাদের হয়ে আছে, এবং পশ্চিমবঙ্গে আমাদের 50টার ওপরে সেন্টার আছে, এবং সারা ইন্ডিয়াতে প্রায় এখন 15টা স্টেটে আমাদের সেন্টার চলছে, এবং 15টা স্টেটে আমাদের 120টা সেন্টারের ওপরে সেন্টার আছে। এবং ট্যালি একাডেমি আমরা অ্যাকাউন্টস, ট্যাক্স এই ধরনের ট্রেনিং দিই, জিএসটি, এবং আমাদের কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল আছে। আমরা এখন যেটা নিয়ে আসছি এসএপির ওপরে, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় অ্যাকাউন্টস ট্যাক্স সফটওয়্যার এসএপি, স্যাপ, সেই স্যাপের ফিকো ভার্সানটা আমরা শেখাতে শুরু করেছি, যার ফলে স্টুডেন্টরা যখন চাকরি পাবে তখন তারা আরও বড় বড় কোম্পানিতে চাকরি পায়। এবং এসএপির আমরা সবথেকে বড় যেটা যে জিনিস আনছি সেটা হচ্ছে এসএপির একটা সার্ভার আমরা ট্যালি একাডেমি তৈরি করছে, যে সার্ভারের মাধ্যমে প্রত্যেকটা মানে এসএপি সফটওয়্যারটা নেওয়া সবার পক্ষে সম্ভব না বা সব জায়গায় ইউজ হয় না, তো ইন্টারনেটের মাধ্যমে এসএপি সার্ভার আমরা ছড়িয়ে দেবো যাতে সারা ভারতবর্ষ কেন বিশ্বের যে কোনো জায়গা থেকে স্টুডেন্টরা সেটা শিখতে পারে। তো ট্যালি একাডেমি এছাড়াও জব পোর্টাল আছে, আমাদের জব পোর্টালের মাধ্যমে আমরা চাকরির বিভিন্ন ইন্টারভিউ আমরা দিয়ে থাকি স্টুডেন্টদের। এছাড়া আমাদের ই ফাইলিং পোর্টাল আছে, ই ফাইলিংয়ে গভর্নমেন্টের যে 7খানা ট্যাক্সের পোর্শন আছে, সেই 7খানা ট্যাক্সের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে গভর্নমেন্টে করে, কিন্তু স্টুডেন্টরা সেটা হ্যান্ডস অন প্র্যাকটিস পায় না। তো ট্যালি একাডেমি সেটা ইন্ডিয়াতে মাত্র 3টি ইনস্টিটিউট আছে, তার মধ্যে ট্যালি একাডেমি একটা অন্যতম ইনস্টিটিউট, যেখানে আমরা ই ফাইলিংয়ের সার্ভার আমরা নিজস্ব তৈরি করেছি, যার ফলে স্টুডেন্টরা ট্রেনিং দিতে পারে। তো এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস, এবং এটা একটা উদযাপন, সারা বছরের যে পরিশ্রম হয় তার একটা উদযাপন এই উৎসব আমাদের এই পুরস্কার প্রদানের মাধ্যমে। এবং আমি সবাইকে ট্যালি একাডেমির সমস্ত ডিরেক্টরকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। 19তম বার্ষিক নৃত্যাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, সবার প্রথমে কেমন লাগছে? ছোটো ছোটো খুদে বাচ্চাদের যাদের এতদিন ধরে শেখানো হচ্ছে তাদের এই অনুষ্ঠান এত বড় মঞ্চে কেমন লাগছে? নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির 19তম বার্ষিক অনুষ্ঠান এটা। তো প্রথমে 2জন বাচ্চা নিয়ে শুরু হয়েছিল একটা একাডেমিতে, তো 2জন বাচ্চা আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে প্রায় এখন 200 বাচ্চা নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির মাধ্যমে সাংস্কৃতিক চর্চা পরিমণ্ডলে বড় হচ্ছে। তো আমরা বছরে একবার করে বার্ষিক অনুষ্ঠান করি, এবং সেটা বড় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হোক বা মহাজাতি সদন এরকম বড় বড় অডিটোরিয়ামে করা হয়, এবং প্রত্যেকটা বাচ্চা একটা উৎসাহ পায়, সে যে শিখছে সারা বছর ধরে সেটা একটা দর্শকদের সামনে পরিবেশন করার একটা সুযোগ পায়। এবং আমরা 19 বছর হলো, আরও দীর্ঘদিন ভবিষ্যতে এটা হবে, এটা আমরা আশা করছি। পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে না, আমি ট্যালি একাডেমিটা আমি আলাদা করে করতে চাই, নৃত্যাঞ্জলিটা আলাদা। প্রথমে এত সুন্দর একটা সন্ধ্যার অনুষ্ঠান কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা আমাদের মনে একটা দুর্গা পুজো, জানো তো, একটা দুর্গা পুজো করতে গেলে যেরকম 1 বছর ধরে তার কি করতে হবে না করতে হবে সব কিছু একটা কারুকৃতির দরকার হয়, সেরকম আমাদেরও কিন্তু এটাকে আমি মনে করি যে এটা আমার নাচের স্কুলের একটা পুজো, বার্ষিক অনুষ্ঠানটা। আমি বিডি হলে তো প্রোগ্রাম করেছিলাম, দুর্গাপুজোর প্রোগ্রাম, ওই সময় আমি অ্যানাউন্স করেছিলাম, আমি বলেছিলাম 2 তারিখের মধ্যে, ডিসেম্বরে 1 তারিখে হবে, তো আজকে হলো। তোমার এখন ছাত্র কত আছে? আমার এখন 200 জন ছাত্র, ছাত্র না ছাত্রী। এরপরে আর কি চিন্তা ভাবনা আছে এদেরকে নিয়ে? এদেরকে নিয়ে তো অনেক দূর পর্যন্ত এগোবার চিন্তা ভাবনা আছে। এরা তো ভারতনাট্যম করতে পারছে, এরা রাবীন্দ্রিক করতে পারছে, তোমরা তো নিজেরাই দেখলে একই মঞ্চস্থের ওপরে ভানু সিংয়ের পদাবলী হলো, শ্যামা হলো, এবং ভানু সিংয়ের পদাবলী সবথেকে বড় ব্যাপার যেটা 2.5 বছরের বাচ্চা করেছে, ঠিক আছে, 2.5 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম 45 বছর পর্যন্ত ভানু সিংয়ের পদাবলী করেছে, এবং শ্যামাতেও তাই। বার্ষিক অনুষ্ঠানে এসে কেমন লাগছে?
প্রতি বছরের মতো এবছরে আমরা বেস্ট ট্যালি ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাওয়ার্ড পেয়েছি। খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ডটি পেয়ে। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর স্যার এবং দেবশ্রী ম্যামকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এবং এই অনুষ্ঠানে আমরা যে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট অ্যাওয়ার্ডটা পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা আমার ট্যালি একাডেমি নিউ আলিপুরের সমগ্র টিমের জন্য, সকল স্টুডেন্ট, সকল স্টাফ সবাইকে আমি দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম কৃষ্ণেন্দু দত্ত, আমি ট্যালি একাডেমি নিউ আলিপুরের সেন্টার ডাইরেক্টর, ট্যালি একাডেমি নিউ আলিপুর। থ্যাংক ইউ। একাডেমির 19তম বার্ষিকী অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমি অনেক ধন্যবাদ জানাবো ট্যালি একাডেমিকে, যে প্রত্যেক বছর তিনি আমাদেরকে যে মান সম্মান দিচ্ছে। এখান থেকে আমরা একটা এনার্জি পাচ্ছি যে আরও ভালো করে কাজ করা যাবে আর সোসাইটিকে আরও ভালো উন্নতি করা যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম গগন সোনালিয়া, আমি সোনালী জুয়েলার্স থেকে।